আপনি কি জানেন দোয়া কুনুতের ফজিলত সম্পর্কে? যদি না জেনে থাকেন তবে এক্ষুনি জেনে নিন এই ভিডিওটিতে। তাহলে চলুন জেনে নিই। নাম্বার 1, মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা। দোয়া কুনুতের মাধ্যমে বান্দা নিজের দুর্বলতা স্বীকার করে সরাসরি আল্লাহর কাছে হিদায়াত, রহমত, নিরাপত্তা ও বরকত চায়। এতে তাওয়াক্কুল ও বিনয় প্রকাশ পায়। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত। হাদিসে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর নামাজে দোয়া কুনুত পড়তেন। 3, হিদায়াত ও কল্যাণের দোয়া। দোয়া কুনুতে আল্লাহর কাছে হিদায়াত, সুস্থতা, সুরক্ষা, বরকত ও অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করা হয়, তাই এটি দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া। নাম্বার 4, বিপদ আপদে সুরক্ষা প্রার্থনা। কিছু বর্ণনায় আছে বিশেষ সংকটের সময় দোয়া কুনুতের নাজিলা জামাতে বিশেষ দোয়া করা হতো। এটি মুসলিম উম্মাহর জন্য কল্যাণ ও নিরাপত্তার আবেদন। নাম্বার 5, নামাজকে পরিপূর্ণতা দেয়। বিতর নামাজে দোয়া কুনুত পড়া ইবাদতের সৌন্দর্য ও গভীরতা বাড়ায়। এতে মনোযোগ ও খুশু বৃদ্ধি পায়। দোয়া কুনুত সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। নাম্বার 1, কখন পড়া হয়? সাধারণত বিতর নামাজে পড়া হয়। হানাফি মাযহাবে রুকুর আগে তৃতীয় রাকাতে কিরাতের পর তাকবীর বলে। অন্য অনেক মাযহাবে রুকুর পর পড়া হয়। বিশেষ দুর্যোগে ফরজ নামাজে কুনুতের নাজিলা পড়া হয়। নাম্বার 2, এর সূত্র ও হাদিস। দোয়া কুনুতের বিভিন্ন বর্ণনা আছে। এর একটি সুপরিচিত রেওয়ায়েত এসেছে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিতরের দোয়া কুনুত শিখিয়েছিলেন। নাম্বার 3, দোয়ার একাধিক রূপ আছে। দোয়া কুনুতের বাক্যভেদ পাওয়া যায়। কোনো একটি নির্দিষ্ট ভাষ্যকে একমাত্র সঠিক বলা হয় না। সহিহ বর্ণনায় প্রমাণিত যে কোনো রূপ পড়া জায়েজ। নাম্বার 4, হাত তোলা ও আমিন বলা। কুনুতের সময় হাত তোলা মুস্তাহাব। অনেক আলেমের মতে ইমাম পড়লে মুত্তাদির আস্তে আমিন বলতে পারে। নাম্বার 5, ভুলে গেলে কি করবেন? হানাফি ফিকহে দোয়া কুনুত ভুলে গেলে সিজদায়ে সাহু করতে হয়। অন্য মাযহাবে ভিন্ন মত আছে। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।